ভাই আগে জানতাম নোয়াখালী খুব গরিব, আপনারা হঠাৎ করে বড় লোক হয়ে গেলেন কেমনে, বুঝলাম না। ভাই নোয়াখালী আসলে গরিব না, নোয়াখালী আমাদের ঐতিহ্যবাহী একটা বড়লোকি এলাকা, প্রভাবশালী এলাকা। আপনারা জানেন আমরা সব দিকে ইনশাআল্লাহ আগানো আছি। আসলে এটা নতুন করে আমি এখানে মুখ ভাঙি বলে আপনারা সব দিকে আগানো জানার কিছু নাই। সব দিকে আপনি A to Z, আপনি বলবেন চুরি বাটফারি কথা আগে আনবেন, চিড়ি বাটফারি কথা আগে, আমি বললাম ভাই এদিকেও আছি, আমরা কোনো দিকে পিছিয়ে নাই। তবে এই দিকটা আমাদের অনেক দূর নিচে আছি, যদি যতটুকু আগানো বুঝতেছেন আপনি ততটুকু আগানো, এটার থেকে আমরা অর্থনৈতিক ভাবে বর্তমানে খুব আগানো। এটা আপনি ইনশাআল্লাহ এটা তো ভাই আমাকেও সকল জেলার মাথা নষ্ট হয়ে গেছে, কিভাবে নোয়াখালী বড়লোক হয়ে গেল বুঝলাম না। নোয়াখালী একদিনে বড়লোক হয় না, নোয়াখালী আসলে তাদের পরিশ্রম মেধা দিয়ে তারা বড়লোক হয়েছে, কারণ তারা সর্বোচ্চ চেষ্টা করে সবসময় যে কোনো কাজে কামে সফলতাটা আগে সৃষ্টি করার জন্য। আর আমরা দেখি অন্যান্য জেলার মানুষ যে কোনো জায়গায় গেলে একটা কাজ করতে গেলে তারা একবার ব্রেক হলে সেকেন্ড বার আর ওখানে উঠে না। আর আমরা নোয়াখালীরা চিন্তা করি গাড়ি একবার ব্রেক হয়েছে, এটারে আরো 10 বার অ্যাক্সিডেন্ট হলেও ঠিক করা আমার সমস্যা নেই, এটা যতদিন পর্যন্ত রাস্তা না চলবো রাস্তা চালাইয়া ছাড়ুম, আমাদের হিসাব হচ্ছে একটাই ভাই। তো দেখছেন দর্শক, নোয়াখালীরা হঠাৎ করে বড় লোক হয়ে গেল, এখন তারা দাবি করছে যে এটা হঠাৎ না। আবার অনেকে বলতেছে এটা জানার কি আছে, এটা তো সারা বিশ্বের মানুষ জানে নোয়াখালী নাকি আগে থেকেই বড় লোক। আর এটা তো আসলে ওয়ার্ল্ড ওয়াইড আমরা ব্র্যান্ড, এটা জানেন আমরা নোয়াখালী ব্র্যান্ড, মনে করেন আপনার কয়না মাটির নিচেও আছি, চাঁদও আছি, আমরা সব জায়গায় আছি, আমরা অলওয়েজ বেস্ট। কি বললাম আমাদের এখন ওদিকে তো কুমিল্লারা বলতেছে কুমিল্লা বিভাগ করে ফেলাইবো, তখন নোয়াখালীর কি হবে? ভাই কুমিল্লা বিভাগ করে হালাইবো, কুমিল্লা তো কুকুনিয়া আজ থেকে দীর্ঘদিন যাবো তারা এই ইয়েতে আসো, জানেন আসলে এটা নতুন করে বলার কিছু নাই। তবে এখন তারা করুক, আমরা ছাই করার পরে আমরা এটার পরিস্থিতি দেখবো যে তারা করি কতটুকু সফলতা পাইছে বা একটা বিভাগের কারণে কতটুকু সুযোগ সুবিধা পায়, তাদের এই সুযোগ সুবিধা এতটুকু যায় দাঁড়ায় নাকি যে বিমান দিয়ে যাওয়ার সময় তাদের এখানে মানুষ কোনো এখন আমরা তো ওয়ার্ল্ডে সবাই মনে করেন টুরে গেল কুমিল্লা একবার একটা ব্রেক দিই, এটা জানেন সাধারণত একটা চাপ থাকে ওই জায়গায়। এখন বাকি সামনের দিকে তারা এটার প্রস্তুতি কেমন নিব তারা ভালো জানে। তো যাই হোক, নোয়াখালীর বিষয় জানাইলাম। আর ভাই কিন্তু নোয়াখালীর ব্যবসায়ী না ভাই, এই যে ভুল বলছেন, আমি নোয়াখালীর ব্যবসায়ী না, আমি লক্ষ্মীপুরের ব্যবসায়ী। আমার হয়তো পার্শ্ববর্তী এলাকার নোয়াখালী, কারণে নোয়াখালী। ও আপনি নোয়াখালী, আচ্ছা আচ্ছা, বিষয় আপনি হয়তো আমি আসলে নোয়াখালী না, আপনি লক্ষ্মীপুর। তবে নোয়াখালী আমার খুব ক্লোজ, নোয়াখালীর আমি খুব ভালোবাসি, নোয়াখালীর আমার প্রাণ থেকে ভালো লাগে। আচ্ছা, তো এখন তো অনেকেই যারা বিয়ে শাদী করে নাই নোয়াখালীর মেয়েদেরকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে। ভাই আপনি আবার এত কিছু থাকা অবস্থায় বিয়ে দিতে গেলেন কেন? আপনি একটা ব্যবসায়িক প্ল্যাটফর্মে আয়েন না, বা যে কোনো একটা অফিসিয়ালি কাজ কামে আয়েন, সরকারি সংগঠন নিয়ে। আপনি যদি দৈরাই বিয়ে দিতে যান তাহলে তো ইয়াং জেনারেশনের ম্যাচুরিটি চেঞ্জ হয়ে যাবে, তারা টার্গেট নিবে আজ থেকে শুধু মানে নোয়াখালী দেখা, লোকেশন দেখা, খালি SMS পাঠাইবো মেয়ে করে, আর শান্তি দিব না মোবাইল ফোনে। তো যাই হোক, এটা হলো নগর প্লাজা না? এটা আমাদের নগর প্লাজা একটা প্রতিষ্ঠান, আপনার খন্দকার গার্মেন্টস। আমরা টি শার্টের বিজনেস করি দীর্ঘদিন যাবত। আপনারা যারা অনলাইনে দেখেন বাইরে ইউটিউব চ্যানেলে, আমাদেরকে অবশ্যই একটা আইডিয়া আছে। আর আপনাদেরকে আমার লোকেশন দেওয়ার জন্য অবশ্যই একটা আমার ভিজিটিং কার্ড দেখাই দিচ্ছি। এখানে আপনার ফুল ডিটেলস ঠিকানা দেওয়া আছে, আপনি ইনশাআল্লাহ এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করে আমার প্রতিষ্ঠানে আসতে পারবেন। আর আমাদের বিগত দিনের দীর্ঘদিনের আপনার অনেক কার্যক্রম আছে, যদি কোনো কার্যক্রমের কোথাও কোনো ভুল ত্রুটি থাকে আমাদেরকে বলবেন, আমরা চেষ্টা করবো সেটা শুধরে। তবে ভাই আপনারা তো কিছু করার জন্য, আপনারা তো অনেক বড় লোক হয়ে গেলেন হঠাৎ করে, এখন তো আমরা বিভিন্ন জেলার বিভাগের লোক অনেক গরিব রয়ে গেছি, তো চাইতেছি ব্যবসা করে বড় লোক হইতে আপনাদের মতন। তা আপনারা কি আমাদেরকে সাপোর্ট দেবেন নাকি হিংসামি করবেন যে না আমাদের নোয়াখালী থেকে বড় লোক যেন না হইতে পারে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আজকে আমি বড় লোক, কালকে আমি গরিব হইতে পারি, এটা আসলে মানে সবকিছু উপর আল্লাহর ইচ্ছা আর কি। আর এখানে একটা জেলা ভিত্তিক, এটা হয়তো একটা মানে দেশের কিছুদিন আগে যে ইয়াটা হয়েছিল তখন ওই পরিসংখ্যান অনুযায়ী সরকার একটা নিউজ করছে আর কি। যাক, আমি আসলে জানি না আজও এই সম্পর্কে এটা কতটুকু সত্য মিথ্যা, বাকি যারা করছে তারা ভালো জানে। তবে আমার চোখে দেখা আলহামদুলিল্লাহ নোয়াখালীরা সর্বদিকে আগানো আছে। আর আমরা দোয়া করি আপনারা বাকি জেলা সবাই আমাদের মতো হয়ে যান, আমরা ওয়ার্ল্ডের মধ্যে যাতে সবাই একসাথে হাসি খুশি থাকতে পারে, যে বাংলাদেশ একটা ব্র্যান্ড, শুধু নোয়াখালী না, কারণ সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ।